হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের জন্য রয়েছে 10টি ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার কমন এসেছে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে। এর আগে 4টি অঙ্কের ক্লাস দেওয়া আছে, সেই অঙ্কের ক্লাসগুলিও দেখে নিও। যারা বিশেষ করে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য হেল্পফুল হতে চলেছে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাসটি শুরু করি। প্রথমের অঙ্কে দেখো, 15, 18, x, 14, 21, 26, 8 এদের গড় 16 হলে x সংখ্যাটি কত? 15, 18, x, 14, 21, 26, 8 এদের গড় 16 হলে x সংখ্যাটি কত? 9, 10, 11, 12। তাহলে এটির জন্য আমরা কী করবো? প্রথমত আমরা এই সংখ্যাগুলি যোগ করে নেব। না 15 যুক্ত 18 যুক্ত x যুক্ত 14 যুক্ত 21 যুক্ত 26 যুক্ত 8। এটির সঙ্গে আমরা কী লিখতে পারি? না কত বলেছে? গড় বলেছে 16, গড় 16, আর টোটাল সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7। 7 দিয়ে গুণ করব। তাহলে দেখো, এদিকেও আমরা 7টি সংখ্যার সমষ্টি বার করলাম, এদিকেও 7টি সংখ্যার সমষ্টি। তাহলে এখান থেকে এক্সের মানটি বেরোলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে এই সংখ্যাগুলি যোগ করলে কত হয়? 8 আর 6 14, আর 1 15, 15 আর 4 19, 19 আর 8 27, 27 আর 5 32, 32 এর 2, হাতে 3, 3 আর 2 5, আর 2 7, 1 8, 1 9, 1 10, 102 প্লাস এক্স সমান হচ্ছে 16 7 112, 112। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? না 112 বিযুক্ত 102 সমান হচ্ছে 10। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, 10। দ্বিতীয় অঙ্ক দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে 10% ক্ষতি হচ্ছে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে আমরা যদি ধরছি x টাকা ক্রয় মূল্য ছিল, 100 টাকা ক্রয় মূল্য ছিল, ধরে নিচ্ছি 100 টাকা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে আমাদের কি বলেছে? একটি দ্রব্য বিক্রি করে, একটি দ্রব্য 180 টাকা বিক্রি করছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 180 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত? তাই ক্রয় মূল্য সমান কী হবে? না 180 ইন্টু 100 বাই 90, 0 0 কেটে গেল, 9 কে 9, 9 2 18, 0টা নেমে গেল। তো 20 দুগুণে 20 10, 20 10 200। তাহলে আমাদের ক্রয় মূল্য বেরোলো 200। তারপর কি বলেছে? না কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে এখানেও লিখবো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হচ্ছে? না আমরা যদি ক্রয় মূল্য ধরে নিই 100 টাকা, তাহলে 10% লাভ হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। আমাদের ক্রয় মূল্য কত আছে? না 200 টাকা। তাহলে 200 টাকা ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো এখানে 100কে কত দিয়ে গুণ করে 200 পাচ্ছি? না 2 দিয়ে। তাহলে আমাদের বিক্রয় মূল্যকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 110 দুগুণে হয় 220। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 220 টাকা। অপশান সি, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের অঙ্ক 13 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার গুণফল 15,552 এবং তাদের গোসাগু 36, তাদের লসাগু কত? 428, 429, 432, 434। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে লসাগু ইন্টু গোসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু আমাদের লসাগু সমান জানতে চেয়েছে, লসাগু সমান কী হবে? লসাগু সমান কী হবে? সংখ্যা দুটির গুণফল বাই গোসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল কত আছে? না 15,552 বাই গোসাগু কত আছে? 36, 6 6 36, 6 দুগুণে 12, 6 5 30, 6 9 54, 6 দুগুণে 12, আবার 6 দিয়ে যাবে, 6 1 6, 6 4 24, 19, 6 3 18, 6 দুগুণে 12। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 432। তাহলে লসাগু হচ্ছে 432, অপশান সি। তারপরের অঙ্ক 14 নম্বর অঙ্ক, একটি শিবিরে 30 জন শিশুর 18 দিনের খাদ্য মজুদ ছিল, শিবিরে আরও 6 জন শিশু যোগদান করলো, সেই খাবার তাদের কতদিন চলবে? একটি শিবিরে 30 জন ছাত্র ছিল, তাদের 18 দিন খাবার মজুদ ছিল, আরও পরে কি হচ্ছে? না 6 জন শিশু এসে যোগদান করছে, ওই 18 দিন খাবারটা ওই টোটাল যে ছাত্র সংখ্যা হলো তাদের কতদিন চলবে? তো চলো করে দেখে নিই। না এখানে লিখছি শিশু, এখানে খাবার চলার দিন সংখ্যা, খাবার চলার দিন, শিশু কতজন আছে? 30 জন, কতদিন চলবে? না 18 জন। তাহলে 6 জন এসে যোগ দিচ্ছে, তাহলে কত হবে? 30 আর 6 36 জন। তাহলে 36 জনের কতদিন চলবে? তাহলে আমাদের কী হবে? নির্ণয় দিন সংখ্যা সমান, না যেহেতু দেখো এখানে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে আমাদের কী হবে? এই দুটিতে গুণ হবে। ব্যস্ত সম্পর্ক হলে সবসময় এই দুটিতে গুণ হবে। 30 ইন্টু 18 বাই 36।
দেখো এখানে যদি শিশুর সংখ্যা বাড়ে তাহলে খাবার চলার দিন সংখ্যাটা কমে যাবে, তাহলে আমাদের এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো 6 3 18, 6 6 36, 6 1 6, 6 5 30, এটা হচ্ছে 3 5 15 দিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 15 দিন, অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের অঙ্ক 15 নম্বর কোশ্চেন, একটি 360 মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক পোলকে 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তার মানে কি বলছে, 360 মিটার একটি লম্বা ট্রেন আছে, সেই ট্রেনটি একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করছে 18 সেকেন্ডে। তাহলে আমরা জানি যে একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করতে হলে ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান পথ যাবে। তাহলে আমরা বলতে পারি যে 18 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্যের সমান পথ যায়। তাহলে নিজের দৈর্ঘ্য কত আছে? 360। তাহলে আমাদের কী করতে হবে? গতিবেগ বার করতে হবে। তাহলে 18 সেকেন্ডে যায় 360 মিটার, তাহলে আমাদের ঘন্টায় গতিবেগ বার করতে হবে, যেহেতু ঘন্টায় দেওয়া আছে উত্তর। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যায় 360/18, আর 3600 সেকেন্ডে যায় 360/18 ইন্টু 3600, 18 1 18, 18 2 36, 18 2 36, তাহলে 36 2 হচ্ছে 72, আর 1 2 3 0। তাহলে আমরা কি পেলাম না 72,000 মিটার। তাহলে এটি যদি কিলোমিটার প্রকাশ করি কত হয় না 72, যেহেতু মিটার থেকে কিলোমিটারে 3 ঘর আসছে, সুতরাং 3টি শূন্য কেটে যাবে, তাহলে 72 কিমি পার ঘন্টা। সঠিক উত্তর হচ্ছে 72 কিমি পার ঘন্টা, অপশান ডি। 16 নম্বর অঙ্ক, যদি একটি কাপড়ের বিক্রয় মূল্য 80 টাকা হয়, কাপড়টিতে 25% লাভ করা হয়, কাপড়টির দাম কত? তাহলে কী বলেছে, একটি কাপড় সেটার বিক্রয় মূল্য 80 টাকা এবং 80 টাকা বিক্রি করে 25% লাভ হয়েছে, তাহলে কাপড়টির দাম কত? মানে কাপড়টি কত টাকায় কিনেছে? তাহলে দেখো আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, 25% লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কাপড়টির বিক্রয় মূল্য কত? 80 টাকা। অ্যাকচুয়ালি কাপড়টির বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা কি জানি যে নির্ণেয় ক্রয় মূল্য সমান 80 ইন্টু 100/125, 16 5 80, 25 5 125, 25 1 25, 25 4 100, তাহলে 16 4 গুণ করলে হচ্ছে 64। তাহলে আমাদের 64 টাকা, সঠিক উত্তর হচ্ছে 64 টাকা, অপশান সি। অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। তারপরে অঙ্ক 17 নম্বর অঙ্ক, মোহন একটি রেডিও 675 টাকায় কিনলো এবং 12% লাভে সেটি বিক্রি করলো, রেডিওটির বিক্রয় মূল্য কত? তাহলে 12% লাভ করছে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য ধরে নিচ্ছে 100 টাকা। তাহলে 12% লাভ হলে কত টাকায় বিকবে? না 112 টাকায়। আমরা জানি 12% মানে 100 টাকায় 12 টাকা বাড়ে। তাহলে আমাদের ঘড়িটি কত টাকায় কিনেছি? না 675 টাকায়। তাহলে এখানে কত টাকায় বিকবো? তাহলে দেখো নির্ণেয় বিক্রয় মূল্য সমান কী হবে না 675 গুণিত 112/100, তাহলে 5 দিয়ে কাটছি, 5 20 100, 5 1 5, 5 3 15, 5 5 25, আবার 5 দিয়ে কাটছি, 5 4 20, 5 2 10, 5 2 10, 5 7 35, 4 দিয়ে কাটছি, 4 1 4, 4 2 8, 9 10 11, 4 8 32, 27 28, তাহলে 27 8 216, 216 6 হাতে 21, 27 2 54, 54 আর 21 75, তাহলে সঠিক উত্তর হচ্ছে 756 টাকা, অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 18 নম্বর অঙ্ক, চায়ের মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, যদি বর্তমানে 1 কেজি চায়ের দাম 78 টাকা হয়, তবে মূল্য বৃদ্ধির আগে 1 কেজি চায়ের দাম কত ছিল? 50 টাকা, 55 টাকা, 60 টাকা না 65 টাকা? তাহলে দেখো এটি কী করবো না বর্তমান আর হচ্ছে অতীত। তাহলে আমরা ধরে নিচ্ছি অতীতে 1 কেজি চায়ের দাম ছিল 100 টাকা, তাহলে 30% বৃদ্ধি হওয়ার ফলে মূল্য 30% বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে দাম হয়েছে 130 টাকা। তাহলে আমাদের অ্যাকচুয়ালি অঙ্কটাতে কত দাম আছে 1 কেজি চায়ের? না 78 টাকা দাম আছে। বর্তমানে দাম আছে 78 টাকা। তাহলে অতীতে দাম কত ছিল? মূল্য বৃদ্ধির আগে দাম কত ছিল? তাহলে আমাদের নির্ণেয় দাম সমান 78 ইন্টু 100/130, তাহলে 0 0 কেটে গেল, 13 1 13, 13 6 78, 6 10 গুণ করলে 60 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 60 টাকা। 19 নম্বর অঙ্ক, যদি 2% সমান 8.7 হয়, তবে 100% সমান কত? তাহলে 2% সমান কত বলছে? 2% সমান হচ্ছে 8.7, তাহলে 100% সমান কত? 100% সমান কত? না 2কে আমরা কত দিয়ে গুণ করে 100 পাচ্ছি? না 50 দিয়ে। তাহলে আমরা কী করবো? এধারও 50 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5 5 7 35-এর 5, 5 7 35-এর 5, হাতে 3, 5 8 40, 40 আর 3 43, আরেকটা শূন্য, দশমিক 1 ঘর পরে, তাহলে এই শূন্যটার কোনো দাম নেই। টোটাল উত্তর হচ্ছে 435। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 435। 100% সমান হচ্ছে 435। 20 অঙ্ক, একটি সংখ্যাকে 10% কমালে হয় 54, কত শতাংশ বাড়ালে সংখ্যাটি 72 হবে? তাহলে আমরা লিখব সংখ্যাটি
আর হ্রাসপ্রাপ্ত সংখ্যা, দেখো আমরা সংখ্যাটি ধরে নিচ্ছি 100, তাহলে 10% হ্রাস পেলে হবে 90। আর এখানে আমাদের অ্যাকচুয়ালি কী হয়েছে, 10% কমিয়ে সংখ্যাটা কত হয়েছে, 54 হয়েছে। তাহলে সংখ্যাটি কত ছিল আমাদের বার করতে হবে, তাহলে সংখ্যাটি সমান কী হবে, 54 ইন্টু 10 100/90। তাহলে 0 0 কেটে গেল, 9 কে 9, 9 6 54, 6 10 60, 6 10 60। তাহলে অ্যাকচুয়ালি কত হলো, কত কমেছে আমাদের, না 60 থেকে 54, 6 কমেছে, 6 কমেছে, 10% সমান 6। তাহলে আমরা লিখতে পারি 10% সমান 6। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বেড়েছে কত, কত 12 বেড়েছে, 72 বিযুক্ত 60 সমান হচ্ছে 12। তাহলে 12 কততে বাড়বে, তাহলে এখান থেকে এখানে আসতে হলে 2 গুণ করতে হচ্ছে, তার মানে এখান থেকে আমাদের এখানে আসতে হলে 2 গুণ করতে হবে। তাহলে 10 দুগুণে 20%। তাহলে শতকরা বাড়ালে কত, শতকরা বাড়ালে তাহলে 20, শতকরা 20 বাড়ালে সংখ্যাটি 72 হবে। অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 21 নম্বর অঙ্ক, একটি সংখ্যাকে 20% কমালে 96 হয়, সংখ্যাটি শতকরা কত বাড়ালে 156 হবে। 20%, 25%, 30%, 35%। তাহলে দেখো না, এই সংখ্যাটি 20% কমাচ্ছে, তবে 96 হচ্ছে, তাহলে সংখ্যাটিকে কত পার্সেন্ট বাড়ালে 156 হবে। 20%, 25%, 30%, 35%। তাহলে এটি তোমরা নিজেরা কষে দেখো আর উত্তরটি কমেন্টে জানিও। আজকের এই ছিল 20টি অঙ্ক। ধন্যবাদ।